হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বাদে কাল জামাই ষষ্ঠী। জামাইদের তো অনেক মাছের পদ মাংসের পদ খাইয়েছেন, এই পদটি একবার খাইয়ে দেখুন। আর এই পদ এইভাবে রান্না করলে জামাই তো আনন্দে ভরে যাবে, সেই সঙ্গে আপনারও খুব ভালো লাগবে। বুঝতে পেরেছেন, মাশরুমের রান্না। আর এই মাশরুমটির উপকারিতা প্রথমে একবার জেনে নেওয়া যাক। মাশরুম গর্ভবতী অবস্থায় মা এবং শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে। 2 বহুমূত্র প্রতিরোধে সাহায্য করে। ফ্যাট ও শর্করা কম, আঁশ বেশি থাকায় বহুমূত্র ডায়াবেটিস রোগীর জন্য মাশরুম বিশেষ উপকারী ও ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার। নিয়মিত খেলে ব্লাড সুগার কমিয়ে আনা সম্ভব। 3 চর্মরোগ প্রতিরোধে মাশরুম সাহায্য করে। 4 উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। 5 দাঁত ও হাড় গঠনে সাহায্য করে। 6 ক্যান্সার ও টিউমার প্রতিরোধে সাহায্য করে। 7 মাশরুম এক্স প্রতিরোধ। 8 আমাশয় রোগে নিরাময়ে মাশরুম কিন্তু দারুণ সাহায্য করে। 9 হাইপার টেনশন কমাতে মাশরুমের জুড়ি মেলা ভার। 10 পেটের পীড়ায় ও প্রোটিন যোগানে কিন্তু মাশরুম সাহায্য করে। পেটের খুব পীড়া হতে লাগলে যদি আপনি মাশরুম খান তাহলে কিন্তু অনেকটা আপনার ভালো লাগে। এছাড়া 11 কিডনির রোগ প্রতিরোধে কিন্তু সাহায্য করে। 12 চুল পড়া এবং চুল পাকা প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত খেলে আপনার চুল পাকা অনেকটা কমে যাবে এবং চুল পড়া অনেকটা বন্ধ হয়ে যাবে। 13 দৃষ্টিশক্তি রক্ষায় সাহায্য করে। 14 হেপাটাইটিস বি ও জন্ডিসে কিন্তু সাহায্য করে। 15 অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। শরীরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিলে নিয়মিত মাশরুম খেলে তা থেকে রেহাই পাওয়া যায়। আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখুন মাশরুম, তাহলে কিন্তু আপনার খাদ্য তালিকাকে করবে পুষ্টিগুণ সমৃদ্ধ এবং আকর্ষণীয়। এছাড়া ওজন কমাতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, আর মাশরুমকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। খুব ছোট করব না, কারণ ভাজার পর মাশরুমগুলো অনেকটা ছোট ছোট হয়ে যায়। তো সবগুলোকে সুন্দরভাবে কেটে আর আগেই দেখিয়েছি, প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু এরকম করে আস্তে আস্তে কেটে নিয়েছি। প্রথমেই বলি, অনেকে মাশরুম পছন্দ করেন না, কিন্তু আমি বলছি এইভাবে রান্না করলে যে কেউ যারা মাশরুম পছন্দ করে না তারা অবশ্যই পছন্দ করবে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, আর এটি আমি ননস্টিক কড়া ব্যবহার করেছি। এখানে আলুগুলোকে প্রথমে সুন্দর করে ভেজে নেব। তো আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে মোটামুটি মিনিট 5 জন্য কিন্তু এটিকে ঢেকে আমি সেদ্ধ করব। সামান্য ভাজা ভাজাও হয়ে যাবে, সেই সঙ্গে সামান্য ভালো সেদ্ধও হয়ে যাবে। তো এইটিকে নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি মিনিট 5 জন্য। ঢেকে দিয়ে ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো, যাতে পুড়ে না যায়। তো দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে আলুগুলোকে তুলে নিচ্ছি। সেই কড়াইতে সামান্য যা তেল ছিল তাতেই দিয়ে দিলাম মাশরুমের টুকরোগুলো। আর মাশরুমের টুকরোগুলো দেওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তাহলে মাশরুমের ভিতরে সামান্য একটু লবণ ঢুকে মাশরুমটাকে খেতে সুস্বাদু করে তুলবে। এবার ঢেকে দিচ্ছি এটিও কিছুক্ষণের জন্য। আর এটি প্রচুর জল বেরিয়েছিল, সেই জন্য একটু বেশি টাইম লেগেছে। আরও একবার ঢেকে দিচ্ছি, কারণ অনেকটা জল বেরিয়েছিল, জলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভাজা ভাজা হবে না, সেই জন্য। তো দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা লাল ভাব চলে এসেছে। ঠিক এই সময় মাশরুমগুলোকেও তুলে নেব আলুর প্লেটে। আর মাশরুমটাকে একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগবে, সেই জন্যই মাশরুম আলুটাকে আলাদা আলাদা করে ভেজে নিলাম। মাশরুম দেখলে অনেকে নাক ছিটকায়, আর বেশিরভাগ মাশরুমগুলো বটম মাশরুম পাওয়া যায় বাজারে। আর মাশরুমগুলো যদি অন্যরকমভাবে রান্না করা যায় তো খেতে একটু অন্যরকম লাগে, সেই জন্য এইভাবে রান্না করছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এটি আজকে তেল দিয়ে করছি না, প্রথমে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, কিন্তু এবার বাটার দিয়েই করব পুরোটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কার গন্ধটা যখনই সুন্দর বের হবে, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর দিলাম 1/2 টমেটো কুচি, আর দিচ্ছি 1 টুকরো গ্রেট করা আদা। এখানে আদা, টমেটো আর যে মশলাগুলো টুকটাক দিয়েছি সেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর সেন্ট বেরোবে, তত সময় পর্যন্ত কিন্তু সুন্দর নাড়াচাড়া করতে করতে কিন্তু ভেজে নেব। আর যেহেতু বাটার দেওয়া আছে সেই জন্য গন্ধটা কিন্তু দারুণ বেরোবে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো সুইটকর্ন। এই রেসিপিটা আমি সুইটকর্নটা ব্যবহার করছি এই কারণে, একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগবে, গালে পড়লে ভালো লাগবে খেতে, সেই জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু আগে আমি মাশরুম ভাজার সময় দিয়েছি, সেই জন্য কিন্তু একটু বুঝে দিতে হবে। লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটার স্বাদ একেবারে বদলে যাবে, ভালো লাগবে না। এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এরপরে মশলাটাকে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নেব, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। দেখুন কতটা সামান্য দিচ্ছি, খুব সামান্য দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়।
এর মধ্যে রং হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য আর আলাদা করে আর কোনো লঙ্কা দিচ্ছি না। এর মধ্যে ভেজে রাখা মাশরুম আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। এখানে একটি মাঝারি সাইজের বাটি নিয়েছি, তার হাফ বাটি জল দিচ্ছি। আর বেশি জল দেবো না, কারণ এটি একেবারে গ্রেভিটা গায়ে গায়ে হবে, মানে হালকা গ্রেভি, সেই জন্য। এবার এটিকে আমি ঢেকে দেবো মিনিট 5-6 জন্য। এটি অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি আগে সবগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, তো সেই জন্য অল্প সময়ের জন্য সেদ্ধ করলেই হবে। আর এদিকে আমি একটা বাটিতে 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এটিকে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটি সুন্দর মিক্সচার বানিয়ে নেব। এটি আমি জাস্ট নামাবার আগে কিন্তু আমি মাশরুমের তরকারিতে দিয়ে দেব। তো দেখুন আমার মাশরুম একেবারে রেডি, কতটা সুন্দর হয়েছে, আর গন্ধ যা বেরিয়েছে বন্ধুরা, একেবারে দারুণ গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এবার আমি কিন্তু এই মিশ্রণটাকে দিয়ে দেব। আর এটি দেওয়ার পরে জাস্ট 2 মিনিটের জন্য আমি কিন্তু ঢেকে দেবো। তো একেবারে রেডি হয়ে গেল আমার বাটারি মাশরুম। আর এই মাশরুম এই জামাই ষষ্ঠীতে আপনারা খাইয়ে দেখুন জামাইদের, জামাইরা আপনার প্রশংসা করবেই করবে। তো এটিকে আমি 2 মিনিট জাস্ট ফুটিয়ে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার মিনিট 2 পরে কিন্তু এটিকে আমি সার্ভ করব। তো রেডি হয়ে গেছে আমার মাশরুম। এবার এটিকে আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, তার গরম মশলার গন্ধটাও সুন্দর বের হবে আর বেশ ভালো লাগবে। তো দেখুন কতটা ক্রিমি চলে এসেছে, দেখুন এতটা ক্রিমি ক্রিমি লাগছে, মনে হচ্ছে একবার মানে গালে দিয়েই খেয়ে ফেলি এরকম একটা। আর এটি আমি পরোটার সঙ্গে সার্ভ করছি। আপনারা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, রুটির সঙ্গে সার্ভ করতে পারেন, পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন, বা গরম গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারবেন। কিন্তু আমি বলবো রুটি বা পরোটার সঙ্গে এটি বেশি ভালো লাগবে, কারণ এটিতে সুইট কর্ন দেওয়া আছে, আর একেবারে ক্রিমি ক্রিমি হয়েছে, দেখতে যেমন খেতেও তেমন। একবার দেখতে যেমন লাগছে দেখতে পাচ্ছেন, একেবারে গ্রেভিটা একেবারে গায়ে গায়ে লেগে আছে। তো সেই জন্য আমার মনে হয় পরোটা রুটির সঙ্গে বেশি ভালো লাগবে। তো যাই হোক, আপনারা চাইলে সুইট কর্নটা বাদ দিয়েও করতে পারেন, যেহেতু জামাই ষষ্ঠীতে জামাইয়ের মানে পাতে দিতে বলছি, সেই জন্য সুইট কর্নটা অ্যাভয়েডও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আশা করি নতুন ধরনের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টুসিস পিওর ভেজ কিচেনের সঙ্গে থেকে প্লিজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। আগেই বলেছি অনেকে মাশরুম খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে রান্না করলে বুঝতেই পারবে না, তো সে বলবে কি করে। আর এইভাবে রান্না করলে আরেকটা কথা, গৃহিণীদের জন্য নাও থাকতে পারে, কারণ নাও থাকলে ক্ষতি নেই, কারণ গৃহিণীরা খাইয়েই কিন্তু খুশি হয়ে থাকেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।